আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি কুকিং হাউস। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিম পিঠা বা চাল পিঠা। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। এখানে আমি দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও দিয়ে একটু মেখে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম। ডিম দুটো দিয়েও একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমার বাসায় তৈরি করা। আপনারা বাসায় না থাকলে আপনারা দোকান থেকেও কিনে আনতে পারেন। একটু একটু পানি অ্যাড করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো মিক্স করা। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা বা ঘন হয়নি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাটা। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবেন, না হলে পিঠাটা ভিতরে হবে না। খুব ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর এই পিঠাটা আমি উল্টিয়ে নিয়ে আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে পিঠাটা ভাজতে হবে। আমার পিঠাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল আমার গরম গরম ঝাল পিঠা বা ডিম পিঠা। বাসায় হুটহাট মেহমান আসলে ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে দিতে পারেন এই ডিম পিঠা। আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিটি কেমন হলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করবেন।